হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন আছি আমি সুমনাদির বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনলে, আমি এখন আসি সুমনাদির বাড়িতে। গতকাল রাতটা সত্যিই একদম স্পেশাল ছিল। প্রথমবার এত কাছ থেকে দেবদাকে দেখবো কখনো ভাবতেই পারিনি। প্রোগ্রামটা শেষ হতে রাত হয়ে গিয়েছিল, তারপরে এখানে চলে এলাম আর একেবারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই এখন সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করেছি। আর এখানে আছে সুমনাদির ছোট ছোট দুটো কাকাতুয়া। আগের দুটো টিয়া পাখি ছিল, দুটোই উড়ে গেছে। আর এইগুলো আবার মনে হচ্ছে অনেকদিন পর রোদ দিচ্ছে। আগে দুদিন দিয়েছিল, প্রচুর রোদ দিয়েছিল। আর এখন আমি এসছি একটু সুমনা দিদিদের ছাদে। তো তোমাদের এখান থেকে ভিউটা দেখাচ্ছি যে কেমন লাগছে জায়গাটা। চলো তোমাদের এখান থেকে দেখাই যে ভিউটা কেমন লাগছে। এই যে এখানে একটা বাড়ি আছে, তারপর এই দিকে আশেপাশে অনেক বাড়ি আছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। আর দেখো ওখানে কাশফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে সুমনা দিদিদের ছাদটা, আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। তোমাদের ব্যাক সাইডটাও দেখাই, দাঁড়াও। এখান থেকে কিছুটা জায়গা ফাঁকা আছে, আর তারপরে দূরে একটু দূরে দূরে বাড়ি আছে। আর তারপরে দেখো এখানে বাড়ি, এখানে বাড়ি, আর এইদিকে হয়ে বেরোনোর রাস্তা। আর এখানে আছে মেন রোড। ওইখানে ভালোভাবে দেখতে পাবে না তোমরা, ওখানে একটু একটু দূরে। এখান থেকে 4-5টা জমি দূরে একটা মেন রোড, ওখানে দেখো গাড়ি পেরোচ্ছে, তোমরা বুঝতে পারবে। আর এই জায়গাটা একটু ফাঁকা আছে। সুমনাদি বলছে যে ওইটা গাছটা দেখে মনে হচ্ছে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, বড় মানুষ, রাত্রিবেলায় মনে হবে। কত কলা গাছ দেখো। এই বাবা রে, সাহস দেখো। ছাদ থেকে নেমে এবার আমি রুমে একাই বসে আছি। এখানে তো আমার আলাদা কোনো কাজ ছিল না। সাধারণত সবাই মিলে আমরা আড্ডা দিই, আমি, সুমনাদি, পাপাইদা আর জিজু। কিন্তু আজকে জিজু চলে গেছে অফিসে আর পাপাইদাও চলে গেছে কলেজে, তাই একাই বসেছিলাম। কিন্তু আমাকে বেশিক্ষণ একা থাকতে হয়নি। তার কিছুক্ষণ পরে সুমনাদির শাশুড়ি মা এলেন। আমরা সবাই সুমনাদি শাশুড়ি মা আমরা একসাথে গল্প করতে লাগলাম। আর এই যে একটা ফুচকি দেখছো, এর সাথে আমার খুব ভাব হয়ে গিয়েছিল। আমরা সবসময় একসাথে বসে অনেক গল্প করতাম। ও আমাকে দেখতে সব সময় আসতো। গল্প করতে করতে দুপুর হয়ে গিয়েছিল, আর খাবারের মেনুতে ছিল মাছের তরকারি, মাছের তেল দিয়ে একটা তরকারি, আলু ভাজা আর একটা পাঁচমেশালি তরকারি। দুপুরবেলা লাঞ্চ টাইমে একবার জিজু বাড়ি আসে, আর জিজু তো প্রচুর বিজি মানুষ। আমি আর জিজু ফার্স্টেই খেয়ে নিয়েছি, তারপর খেলো সুমনা দিদি। গাইজ এখন রাত হয়ে গেছে আর আমি এরকম সেজেছি, জানি না আমাকে কেমন অদ্ভুত লাগছে। আর এখন আমরা দেখবো ভিডিও ক্যাসেট, মানে সুমনাদির বিয়ের ভিডিও ক্যাসেট। এটা কেমন বুঝছি, এটা কেমন মিষ্টি খাবার ছিল, এই যে এটা কেমন, এই যে আর এদিকে লাল কালারের একটা জামা পরে আছে, নাকি ওইটা কেমন মা লক্ষ্মী এলো ঘরে, তাই তো ভালো লাগে কি গানটা। এরকমই হাসি মজা করতে করতে সুমনাদির বিয়ের পর এখানে এসে যে মানে রিসেপশনের যে ভিডিওটা, সেটা আমরা দেখছিলাম। ইটস মুভি টাইম। সবাই একটা একটা করে খাপিয়া ভিডিও করছে। ও মাই গড, লেহেঙ্গাটা দারুণ ছিল, দেখো পুরো গর্জিয়াস। কই তুলা গেলে ওইদিকে দেখতে দেখতে। মাই গড, লেহেঙ্গাটা লাগছে দেখো। নিজেই পছন্দ করেছে, নিজেই কিনেছে, আর বলছে সন্দীপ দা দিয়েছে। কি ব্যাপক লাগছে আমাকে। নিজের ভিডিও এখন থেকে দেখো, আর এরপর আমি কখন আসবো? শুভ কাকে দেখছিল, মাসির দেখো।
সব ইনস্ট্রাকশন ফলো করে গেছে। ও আপনি টিভি দেখে বলে জানি। হ্যাঁ সুমনাদি কেন শুধু আমাদেরকে একবার দিয়েছে, মানে সবাইকে শুধু একবার করে, শুধু তুমি আছো ভিডিওটা। তো এখন আমাদের সুমনাদির রিসেপশনের ভিডিওটা দেখা কমপ্লিট হলো। এখন আমরা দেখছি ধূমকেতু। হা হা, তোমরা এই সবাই ভাববে যে কীভাবে টিভিতে হচ্ছে নাকি। এইসব করতে করতে আমাদের রাতের খাবারও চলে আসে। রাতের খাবারে ছিল ঘুগনি, লুচি আর সিমুয়ের পায়েস। চলো, আমাদের দিনটা তো প্রচুর ভালো কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাস্টে একটা কথা বলতে চাই, ধূমকেতু মুভিটা যারা যারা দেখোনি একবার হলেও দেখো, কারণ সত্যি মুভিটা আমার খুব সুন্দর লেগেছে। মনে হচ্ছিল ডিরেক্টরকে যদি বলা যেত পার্ট 2 বানাতে।